তাওহীদ এমন একটি জিনিস, সেই তাওহীদের কারণে অনেকই সাহাবায়ে কিরামগণ, অনেকই লোক এই দুনিয়া ত্যাগ করে পরকাল গমন করেছে, কেননা এই তাওহীদকে মানতে গিয়ে, তাওহীদকে প্রচার করতে গিয়ে, কে আল্লাহ প্রচার করতে গিয়ে। তাওহীদ এমন একটি জিনিস যার মধ্যে তাওহীদ থাকবে না, সেই লোকটাকে জাহান্নামে যেতেই হবে। যার মধ্যে তাওহীদ থাকবে সেই লোকটা জান্নাতে যাবে। যতগুলো নবী এবং রসুল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সকল নবী এবং রসুল এই তাওহীদ সম্পর্কে তাদের কওমকে, তাদের উম্মতদেরকে বলেছিলেন। শ্রোতাবৃন্দ, তাহলে এক আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতা, যেই লোকটা মারা গেল ওয়া ইয়ালামু, জানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেই লোকটা কোথায় যাবে? জান্নাতি যাবে। কে বলছেন? বিশ্ব নবী বলছেন। খালিস নিয়তি যদি সেই লোকটা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, এক আল্লাহকে জানে, তো বিশ্ব নবী বলছেন সেই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। খালিস নিয়তে এক আল্লাহকে মানতে হবে, তাহলে জান্নাতের গ্যারান্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যেই লোকটা আল্লাহর প্রতি কিঞ্চিত পরিমাণ শিরিক করেনি, আল্লাহর জায়গাতে কিঞ্চিত পরিমাণ জায়গা দেয়নি, বিশ্ব নবী বলেন কি দাখালাল জান্নাহ, সেই লোকটা জান্নাতি যাবে। সেই লোকটা কোথায় যাবে? সেই লোকটা জান্নাতে যাবে। বিশ্ব নবী তারপরে ক্ষান্ত না আবার বলছেন, কি বলছেন? মাম্মাতা ইউশরিকু বিল্লাহি দাখালান নার, যেই লোকটা কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি করেছে? শিরিক করেছে, সেই লোকটাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতেই হবে, ওর স্থান হবে জাহান্নাম। তাহলে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, এক আল্লাহকে খালিস নিয়তে জানা, জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। একদিনের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সমস্ত সাহাবায়ে কিরাম বসে আছেন। বড় পর্যায়ের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। সেই মজলিসে হেন অবস্থায় বিশ্ব নবী উঠে চলে গেলেন অন্য জায়গায়। সাহাবায়ে কিরামেরা চিন্তায় চিন্তিত যে হয়তো নবী কোথায় গেল, দেখা যাচ্ছে না কেন, অনেক দেরি হয়ে গেল, আসে না কেন, ব্যাপারটা কি বুঝতে পারছে না। সাহাবায়ে কিরামের মধ্যে দিলে ভয় হয়ে গেল যে বিশ্ব নবীকে কেন আর দেখা যাচ্ছে না, কোথায় গেল, অনেক তো দেরি হয়ে গেল। না, দুশমনেরা, সেই মুশরিকে মক্কারা নবীকে ঘেরাও করে নিয়েছে, তাকে আসতে দিবে না বলে। সাহাবায়ে কিরামের মধ্যে হযরতে আবু হুরায়রা প্রথমত উঠে পড়লেন। হযরতে আবু হুরায়রা বলছেন, আমি চলে গেলাম নবীকে খোঁজার জন্য, দিলে ভয় হয়ে গেল, হয়তো নবীকে কেউ মারছে নাকি, নবীকে কেউ জ্ঞানা করেছে নাকি, দুষ্ট দুরাচারেরা, দুশমনেরা। দিলে ভয় হওয়ার কারণে আমি ছুড়ে পড়লাম।
এই করে করে বানু নাজ্জারের একটা বাগান ছিল। সেই বাগানটা চারিদিক থেকে ঘেরাও করা আছে। সেই বাগানটার কোন দিক দিয়ে আমি ঢুকবো কোনো জায়গা পাচ্ছি না। এমন অবস্থায় দেখতে পেলাম বাগানে দিয়ে একটি জলে একটি ড্রেন যাচ্ছে। সেই জলিতে ড্রেনে আমি শুয়ে পড়লাম আর আমি সেই বাগানের মধ্যে প্রবেশ হয়ে গেলাম। বাগানের মধ্যে প্রবেশ হওয়ার পরে আমি কি করলাম, দেখলাম বিশ্বনবী বসে আছেন। কে বসে আছেন? বিশ্বনবী বসে আছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে তুমি কেন আসলে বলো? বলেন, নবীকে অনেক দেরি হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কিরামেরা চিন্তায় চিন্তিত, হয়তো দুশমনেরা নবীকে মারছে না তো ঘেরাও করে নিয়েছে। দিলের সমস্ত সাহাবারা ভয় হয়ে গেছে, নবী গো এই জন্য আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসে উপস্থিত হয়েছি। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রে যাও তুমি বলে দাও ওই সাহাবাদেরকে যে লোকটা খালেস নিয়তে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে ওই লোকটা জান্নাতে যাবে। আর তুমি আমার একটা জুতা নিয়ে চলে যাও, তুমি তাদের আগে বলে দিবে, তারা চিনতে পারবে এইটা হলো বিশ্বনবীর জুতা। আর এই কালমাটা বলে দিবে, সেই লোকটা জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা সেই জায়গা থেকে নবীর কাছ থেকে বের হয়ে বাগান থেকে বের হয়ে আসছেন। সামনে মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর ফারুক সামনে দেখলে কোনো শয়তান তার পাশে ছাড়তো না। কোনো শয়তান দেখতে গেলে শয়তান অন্য রাস্তা নিয়ে নিত। সে হযরত উমরের সামনে সাক্ষাৎ। হযরত উমরকে বললেন, কি আবু হুরায়রা? বলছেন, কি ও উমর তুমি শুনে নাও, বিশ্বনবী বলেছেন যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ খালেস নিয়তে পড়ে নেবে ওই লোকটা জান্নাতে চলে যাবে। এই কথা শোনা মাত্রই হযরত উমর ফারুক এমন ভাবে একটা জোরে ধাক্কা তার বুকের মধ্যে মেরেছে, শিরার মধ্যে মেরেছে। হযরত আবু হুরায়রা কাঁদতে আরম্ভ করেছে, এত জোরে চোট এসেছে। সেই আঘাতে সেই জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রে তোমার কি হলো, কি ব্যাপার, তুমি কেন কান্নাকানি করছো? বলছে, নবী গো আমাকে হযরত উমর মেরেছে। এমন জোরে মেরেছ গো নবী, কেন তোমাকে মারল? বলছো, নবী গো যখনই আমি এই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, যেই লোকটা নিয়ত খালেস নিয়তে পড়ে নেবে ওই লোকটা জান্নাতে চলে যাবে, এই জন্য আমাকে মেরেছে। এই মারার পরে বিশ্বনবীর কাছে হযরত উমর, হযরত আবু হুরায়রার পাশে হযরত আবু হুরায়রা আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে হযরত উমরও যাচ্ছে, উপস্থিত হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর কেন তুমি আঘাত তাকে করলে, কেন মারলে? বলছে, নবী গো আপনি যেই কালমাটা বলেছেন নবী আমার, সেই কালমাটা যদি লোকেরা পড়ে নাই তার প্রতি ভরসা করে নেবে। লোকেরা নামাজ রোজা আদায় করবে না, পড়বে না, সালাত আদায় করবে না, যাকাত প্রদান করবে না, দান সদকা করবে না। বিশ্বনবী গো এটা যদি জানিয়ে দেওয়া হয় তাহলে তারা আর ইবাদত করবে না। এই জন্য